আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আলোচনা করব সুনীল গঙ্গোপাধ্যায়ের 'যুবক যুবতীরা' উপন্যাসটি নিয়ে। আমি বইটি পড়ে শেষ করলাম কয়েকদিন হলো। এই বইটিতে সুনীল গঙ্গোপাধ্যায় কয়েকটি চরিত্র নিয়ে লিখেছেন এবং তাদের মুখে বর্ণনাটি করেছেন। অর্থাৎ চরিত্রগুলো ফার্স্ট পারসন হিসেবে নিজেদের কথাগুলো গল্পে বলেছে। ১ম লেখা হয়েছে অবিনাশকে নিয়ে। অবিনাশ একজন লেখক। লিখতে চেষ্টা করে ইয়াং ম্যান। এখানে সবাই ইয়াং ম্যান ছিল যারা মানে যেহেতু বইয়ের নামই যুবক-যুবতীরা সো কে কিছু যুবক-যুবতী নিয়েই এই ঘটনা প্রবাহ শুরু হয়। একেকজনের অ্যাঙ্গেল থেকে ঘটনাগুলো দেখানো হয় এবং সেই ইয়াং সময়ের যেই মানুষের চিন্তাভাবনাগুলো ইয়াং এইজে একটা সময় আমাদের মনে হয় যে জীবনটা তো সবকিছু ঠিকঠাক মতো চলছে। জীবনটা তো উপভোগ করার জন্যই আমরা জীবনে এই পৃথিবীতে এসেছি জীবনটা উপভোগ করার জন্যে। সো আ এই ইয়াং ম্যান বা ইয়াং লেডিসরা জীবনটাকে উপভোগ করছেন তাদের মতো, আড্ডা দিচ্ছেন, সময় কাটাচ্ছেন এবং আ ছেলেরা ছেলেদের মতো ফুর্তিও করে বেড়াচ্ছে, মদ খাচ্ছে, আরো নানাবিধ কর্মকাণ্ড যেখানে একটু অ্যাডাল্ট কথাবার্তাও রয়েছে এই উপন্যাসে। সো এই যে আমার কাছে আমি ব্যক্তিগতভাবে অ্যাডাল্ট বিষয়গুলো খুব অপছন্দ করি। এখন এটা একেকজনের মত। সাহিত্যে অ্যা হয়তো কেউ বলবেন থাকতেই পারে। তবে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না। যেমন ধরেন অনেক লেখকই আমরা যত লেখকের লেখা পড়ি এই পর্যন্ত আমি পড়েছি অন্তত বিভূতিভূষণ বলেন, মানিকদা বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর বলেন। মানে এদের লেখাগুলোর মধ্যে অ্যাডাল্ট কথাবার্তা যদিও আসে, এমনভাবে আসে যেটা আসলে অ্যাডাল্ট মনে হয় না। মানে এত সুন্দরভাবে উনারা উপস্থাপন করেন। আর সেক্ষেত্রে সুনীল গঙ্গোপাধ্যায়কে আমার একটু খোলামেলাই মনে হয়। সো উনার লেখা পড়তে গেলে মাঝে নিজের কাছেই একটু খটকা লাগে যে আ এটা পড়ছি, আসলে কেন পড়ছি? যাই হোক এছাড়া উনার লেখা খুবই ভালো। উনি খুবই ভালো একজন লেখক, ঔপন্যাসিক। আ আমার কাছে মানে ঔপন্যাসিক হিসাবে উনাকে খুব ভালো লাগে। আর এই যে উপন্যাসটি যেটা নিয়ে আলাপ করছিলাম, যুবক-যুবতীরা, এই ইয়াং জেনারেশন তাদের কয়েকজনকে নিয়ে লেখা হয়েছে। অবিনাশ, অনিমেষ, তারপর ছায়া, আ পরীক্ষিত, তাপস এবং আম শেখর। এই যে চরিত্রগুলো, এই চরিত্রগুলোকে উনি যেভাবে established করেছেন একজনের পর একজনকে তুলে এনেছেন, এই জিনিসগুলো খুবই সুন্দর করেছেন। আমার কাছে উপন্যাসের এই ব্যাপারগুলো খুব ভালো লেগেছে। ইয়াং সময়ের যেই চিন্তাভাবনাগুলো, প্রেম, ভালোবাসা জীবনে কিভাবে আসে এবং একটা সময়ে আমাদের ইয়াং জেনারেশনের মানে ছেলেদের মধ্যে একটা বিষয় আসে যে, আমরা কখনো বিয়ে করব না, বিয়ে করলে জীবন নষ্ট হয়ে যায়। এই জিনিসটাও এসেছে তাদের মধ্যে, এই চিন্তাভাবনাগুলো এসেছে। একটা সময়ে তাদের কেউ বিয়ে করেছে, কেউ প্রেম করতে চাচ্ছে, কেউ প্রেমে ব্যর্থ হয়েছে। কেউ আবার প্রেম শুরুই করতে পারেনি। মানে মজার আ জীবনের যেই অংশগুলো মানুষের জীবন যেভাবে চলে সেইভাবেই চলছে। একটা বিষয় একটু না বললে নয় সেটা হচ্ছে আমার কাছে সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস যখন পড়ি তখন মনে হয় যে কলকাতার বাঙালিদের সাথে বাংলাদেশের বাঙালিদের একটা পার্থক্য রয়ে গেছে হয়তো বাংলাদেশী বাঙালিরা একটু বেশি কনজারভেটিভ। যেহেতু এখানে অবশ্য ধর্মেরও একটা ব্যাপার আছে। যদিও আমি ধর্ম টানতে চাচ্ছি না, তারপরেও এসে যায়। কারণ আমাদের ধর্মীয় যেই মুসলিম ধর্মীয় যেই অ্যা সমাজ ব্যবস্থা এতে একটু কনজারভেটিভ আ হয়ে গেছে আমাদের সমাজ ব্যবস্থাটা। যেটা কলকাতার সমাজ ব্যবস্থায় বা পশ্চিমবঙ্গের সমাজ ব্যবস্থায় চোখে পড়ে না। তারা একটু উদার আ সেকুলার মনোভাবের যেটা বাংলাদেশের সমাজ ব্যবস্থায় নাই। তাই আমরা যদি আমাদের দিক থেকে দেখি তাহলে আমাদের কাছে এই বিষয়গুলো অনেক খোলামেলা মনে হয়। যদিও এই লেখাটা লেখা হয়েছে প্রায় তখন যেই উপন্যাসের সমসাময়িক সময়টা কিন্তু অনেক আগের ৬৪-৬৫ এই সময়ের।
সো সো ৭০ এর আগে মানে আমাদের দেশ তখন আসলে বাংলাদেশই ছিল না। তখন পূর্ব পাকিস্তান ছিল। তো ওই সময়ের যেই অ্যা লেখাটা, সেই সময়ে তারা যে অ্যাডভান্স ছিলেন, আসলে অনেকখানি অ্যাডভান্স ছিলেন এটা বলা যায়। আমাদের সমাজ ব্যবস্থা আসলে ততখানি অ্যাডভান্স ছিল না এবং এখনো না। আমরা মনে করি না যে এটা নিয়ে আমার কোনো সাই ফিল নাই যে আমাদের সমাজ ব্যবস্থা অতখানি অ্যাডভান্সড না। অ্যাডভান্সড আসলে শুধুমাত্র নারী-পুরুষের সম্পর্ক দিয়ে আসলে বোঝায় না। এটা যারা বোঝায় এটা পশ্চিমারা বেশি বোঝায় আসলে। যাই হোক এটা আরেক আলোচনা, সেটাতে যাচ্ছি না। তবে উপন্যাসে ফিরে যাই। অনেক বকবক করে ফেলি। উপন্যাসের চরিত্রগুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। কিছু, কিছু জায়গায় আমার কাছে মনে হয়েছে যে এই অবান্তর লেখাগুলি না লিখলেও হতো। কিছু অ্যাডাল্ট কথাবার্তা ছিল। বিশেষ করে অনিমেষের যেই অংশটুকু, এই অংশটুকু বাদে আ পুরো উপন্যাসটা আমার কাছে ভালোই লেগেছে। ইয়াং ছেলেপেলেদের মধ্যে নিজেদের মধ্যে যেই ক্ল্যাশ গুলো থাকে, তারপরে তাদের মধ্যে যেই মনের মধ্যে টানাপোড়েন থাকে। কেউ এখানে একটা গ্রুপ দেখানো হয়েছে যারা লেখক হতে চায়। কেউ কবি, কেউ সাহিত্যিক, কেউ আ ভালো। এর মধ্যে কেউ আবার হয়েও উঠছেন আস্তে ধীরে। কেউ আবার ব্যর্থও হচ্ছেন। সো এই যে এক জীবনের একটা সময়ের গল্প, এই গল্পটা এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন ঔপন্যাসিক। এই বিষয়টা আমার কাছে ভালো লেগেছে। আমার আমার আপনাদের কাছে কেমন লেগেছে জানি না। যারা উপন্যাসটি আমাদের অডিও বুক থেকে শুনেছেন, সুনীল গঙ্গোপাধ্যায়ের এই যুবক-যুবতীরা উপন্যাসটি তারা অবশ্যই কমেন্ট করবেন, জানাবেন যে আপনাদের কাছে বিষয়টি কেমন লেগেছে। আর আপনারা আপনারা যদি আরো আ অন্য কোনো উপন্যাস শুনতে চান বা আমাদের অডিও বুকগুলো নতুন কোনো অডিও বুক আমরা পড়তে পারি সেটা শুনতে চান অবশ্যই আমাদেরকে জানাবেন। তবে একটা রিকোয়েস্ট থাকবে যে আম নতুন লেখকদের বা সমসাময়িক একদম সময়ের লেখকদের কোনো অডিও বুকের ব্যাপারে রিকোয়েস্ট করবেন না। কারণ একদম নতুন বা সমসাময়িক লেখকদের আসলে বইগুলো পড়াটা আমাদের মানে চ্যানেলের জন্য সমস্যা। আমরা পড়তে পারি না। আর এইটা আসলে এথিক্যালি ঠিকও না যে একজন আম মাত্র নতুন বই বেরোচ্ছে ৪-৫ বছর বা ৭ বছর এই বইটা আমি পড়ে ফেললাম। এইটা আসলে আ এই বইগুলো আশা করি আপনারা কিনে পড়বেন। বই যদি না কিনেন তাহলে আ লেখকরা লেখক হয়ে উঠবেন কিভাবে? লেখকদেরও তো সাপোর্টটা দরকার বইয়ের। সো এই সাপোর্টটা আশা করি করবেন যারা বই পড়তে আগ্রহী, বই শুনছেন, অডিও বুক শুনছেন, বই পড়তে আগ্রহী, তারা অবশ্যই বই কিনবেন এবং আ তার সাথে আমাদের অডিও বুকগুলো শুনবেন আশা করছি এবং আমাদেরকে কমেন্ট করে আপনাদের মতামতগুলো জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।